আমরা এবারে ক্লাস 10-এর লেসন 3 পড়ব। টাইটেলটা হচ্ছে দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু। পাস অ্যাওয়ে মানে মারা যাওয়া, পাস অ্যাওয়ে সেখান থেকে হচ্ছে পাসিং অ্যাওয়ে মানে মারা যাওয়া। কার মারা যাওয়া? না, বাপু। বাপুটাকে সেটা হচ্ছে আমাদের মহাত্মা গান্ধী। এই পার্টিকুলার যে লেসনটা আমরা পড়ব সেখানে মহাত্মা গান্ধীর যে মৃত্যু হয় সেই মৃত্যু নিয়ে একজনের এক্সপেরিয়েন্স, সেটাকে না নয়নতারা সেহগাল। এই নয়নতারা সেহগাল তিনি হচ্ছেন একজন ইন্ডিয়ান ফিমেল রাইটার, ওকে, ইন্ডিয়ান ফিমেল রাইটার, অ্যান্ড শি ওয়াজ বর্ন ইন 1927। পার্টিকুলারলি এটা একটা বিষয় যেটা হচ্ছে যে তিনি কিন্তু আমাদের ইংরেজি সাহিত্যে বেশ খানিকটা খ্যাতি অর্জন করেছিলেন। তো তার এই 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 যে অভিজ্ঞতাটা তিনি শেয়ার করেছেন। দ্য টেক্সট অ্যান্ড এক্সট্র্যাক্ট অফ নয়নতারা সেহগালস মেমোয়ের, সেটা কি না প্রিজন অ্যান্ড চকলেট কেক। এই প্রিজন অ্যান্ড চকলেট কেক সেইখান থেকে এই গল্পটা কিন্তু এডিট করে নেওয়া হয়েছে, এক্সট্র্যাক্ট করে নেওয়া হয়েছে, যেটা রিকাউন্টস করে কি না ইনসিডেন্টস ফলোয়িং দ্য ডেথ অফ গান্ধীজি। গান্ধীজির মৃত্যুর সময় যা যা ঘটেছিল সেই কাহিনীগুলো কিন্তু এখানে বর্ণনা আছে, তার যে অভিজ্ঞতা সেটা এখানে বর্ণনা আছে। ইট ভিভিডলি ডেসক্রাইবস নট অনলি দ্য অথার্স পার্সোনাল সেন্স অফ লস, শুধুমাত্র যে এই অথার অর্থাৎ তিনি যে লেখিকা, তিনি যে হারিয়েছিলেন শুধু তার অভিজ্ঞতার কথা আছে তা কিন্তু নয়, বাট অলসো দ্য কালেকটিভ গ্রিফ অফ দ্য এন্টায়ার নেশন। গোটা পৃথিবী, গোটা ভারতবর্ষ কিন্তু অনেক কিছু হারিয়েছিল, শোক করেছিল, সেইটার কথা কিন্তু এখানে আছে। অ্যাট দ্য পাসিং অ্যাওয়ে অফ মহাত্মা গান্ধী, মহাত্মা গান্ধীর মৃত্যুতে। আমরা জানি যে মহাত্মা গান্ধী একজন বিখ্যাত মানুষ ছিলেন এবং সেই তার মহান মহত্ব দিয়ে ভারতবর্ষকে তিনি স্বাধীনতা এনে দিয়েছিলেন, এবং শুধু তাই নয়, ভারতবর্ষের অনেক কিছুই তার কিন্তু তার উপরে নির্ভরশীল। যাই হোক, দেখি চলো একজন অথারের তার পার্সোনাল এক্সপিরিয়েন্স কি। আই ওয়াজ হ্যাভিং টি, আই ওয়াজ হ্যাভিং টি, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আমি চা খাচ্ছিলাম অ্যাট হোম, বাড়িতে, অন দ্য ইভিনিং, সন্ধ্যাবেলায়, অফ 30th জানুয়ারি, 30শে জানুয়ারি 1948, 1948 সালে 30শে জানুয়ারি আমি চা খাচ্ছিলাম বাড়িতে। ওয়েন, যখন, আই ওয়াজ কল্ড টু বিড়লা হাউস, আমাকে বিড়লা হাউসে ডাকা হলো, বাই অ্যান আর্জেন্ট টেলিফোন, একটা আর্জেন্ট টেলিফোন কলে আমাকে ডাকা হলো। গান্ধীজি হ্যাড বিন শট, গান্ধীজিকে গুলি করা হয়েছে, অন হিজ ওয়ে, তার পথে, টু প্রেয়ার মিটিং, টু আ প্রেয়ার মিটিং, তিনি একটা প্রেয়ার মিটিংয়ে যাচ্ছিলেন, সেই পথে তাকে গুলি করা হয়েছে। আই ওয়াজ নাম্ব, আমি সত্যি হতবাক হয়েছিলাম, আমার কথা বার হচ্ছিল না, উইথ শক, আমি এতটাই আঘাত পেয়েছিলাম যে আমি পুরো নাম্ব হয়ে গেছিলাম। অ্যাজ আই গট ইনটু দ্য কার, যখন আমি গাড়ির ভিতরে ঢুকলাম, গাড়িতে যখন প্রবেশ করলাম, তখন সত্যি আমি কিন্তু হতবাক হয়ে গেছিলাম। তাহলে দেখো, আই ওয়াজ হ্যাভিং টি, আমি চা খাচ্ছিলাম, অ্যাট হোম, বাড়িতে, অফ 30th জানুয়ারি 1948। তাহলে এটা একটা মূলত গল্পের মতো, তোমরা গল্পের মতো করে পড়ো। সেই সময় কি হলো না, আমাকে বিড়লা হাউস থেকে একটা আর্জেন্ট টেলিফোন কলে ডাকা হলো, এবং এটা শুনলাম যে গান্ধীজি হ্যাড বিন শট, গান্ধীজিকে গুলি করা হয়েছে তার প্রেয়ার মিটিংয়ের পথে। আমি কি করলাম, গাড়িতে ঢুকলাম, কিন্তু সেই সময় আই ওয়াজ নাম্ব, পুরোপুরি আমি হতবাক হয়ে গেছিলাম। অ্যাট দ্য বিড়লা হাউস, সেই বিড়লা হাউসে গান্ধীজিজ রিলেটিভস অ্যান্ড ফলোয়ার্স হ্যাড গ্যাদার্ড রাউন্ড হিজ বডি, অর্থাৎ গান্ধীজির রিলেটিভরা অর্থাৎ আত্মীয় স্বজনেরা, তার ফলোয়ার্সরা, দ্যাট মিন্স তার অনুগামীরা, হ্যাড গ্যাদার্ড, তারা কি করেছিল, জড়ো হয়েছিল, হ্যাড গ্যাদার্ড পাস্ট পারফেক্ট টেন্স, তারা সবাই জড়ো হয়েছিল রাউন্ড হিজ বডি, অর্থাৎ তার সেই বডিকে ঘিরে, তার মৃতদেহকে ঘিরে। দেয়ার ওয়াজ সাইলেন্স ইন দ্য রুম, সেইখানে পুরোপুরি একটা নীরবতা ছিল ঘরের মধ্যে। অ্যাজ গান্ধীজি ব্রেথড হিজ লাস্ট, যেহেতু গান্ধীজি সেই সময়ে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন, তাই সেই ঘরে কিন্তু একটা সম্পূর্ণ নীরবতা ছিল। ওয়ার্ডস অফ বাপুজিজ ডেথ, এই বাপুজি অর্থাৎ গান্ধীজির মৃত্যুর কথাটা হ্যাড স্প্রেড, ছড়িয়ে গেল, থ্রু দিল্লি, একদম পুরো গোটা দিল্লিতে, লাইক আ ফ্লেম ফ্যান্ড বাই উইন্ড, সেই রকমভাবে ছড়ালো। কেমনভাবে ছড়ালো? লাইক আ ফ্লেম ফ্যান্ড বাই উইন্ড, একটা আগুনের শিখা, আগুনের শিখা যেমনভাবে তাতে হাওয়া দিলে যেভাবে ছড়িয়ে পড়ে, সেই আগুনের শিখাটা যেমন ছড়িয়ে পড়ে, তেমনভাবে গান্ধীজির মৃত্যুর কথাটা ছড়িয়ে পড়ল। স্যাড গ্রুপস অব মেন অ্যান্ড ওমেন,
অনেক পুরুষ মহিলার যারা খুবই দুঃখিত শোকার্ত ছিল সেই তাদের দল হ্যাড কালেক্টেড অ্যারাউন্ড বিড়লা হাউস, তারা কিন্তু সবাই বিড়লা হাউসে জড়ো হয়েছিল। আউট অফ এভরি উইন্ডো, প্রত্যেকটা জানলা দিয়ে ওয়ান কুড সি, একজন দেখতে পেতে পারতো আ ব্রাউন ব্লার অফ ফেসেস, সমস্ত মুখগুলো, যে মুখগুলো পুরোপুরি বাদামি হয়ে গেছিল আর আবছা হয়ে গেছিল, প্রত্যেকটা মুখে যেন শোকের ছায়া ছিল। দে ডিড নট মেক আ সাউন্ড, তারা কোনো আওয়াজ করছিল না। দেয়ার ওয়াজ অ্যান আনন্যাচুরাল সাইলেন্স, সেখানে যেন একটা আনন্যাচুরাল সাইলেন্স, একটা অপ্রাকৃতিক নীরবতা সেখানে ছিল। ইট ওয়াজ অ্যাজ ইফ, এটা ছিল যেন ইফ টাইম স্টুড স্টিল, যেন সময়টা স্থির হয়ে গেছে, সময় যেন দাঁড়িয়ে গেছে ফর দোজ ফিউ মিনিটস, ওই কিছু সময়ের জন্য, কিছু মিনিটের জন্য সময়টা দাঁড়িয়ে গেছে। were to stand to speak in beginning, people were to stand to speak in beginning, শুরুতে মানুষজন এত স্টান্ড হয়েছিল যে তারা কথাই বলতে পারছিল না। ঠিক আছে, এইখানে কিন্তু একটা গ্রামার আছে, টু স্টান্ড টু স্পিক। এই গ্রামারটা বলা হয় যে কমপ্লেক্স সেন্টেন্সে ট্রান্সফর্ম করো আর নয়তো নেগেটিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করো। তখন আমরা কি করি, এটা হচ্ছে এরকম করে দিই না, দ্য পিপল ওয়ার, এই টু এর জায়গায় একটা সো আনি, সো স্টান্ড, STU স্টান্ড। এইবার এই টু এর জায়গায় একটা দ্যাট আনি, ওকে, দ্যাট। তাহলে প্রথম টু এর আগে একটা, এর জন্য একটা সো আনি আর পরে টুর জন্য দ্যাট আনি। দ্যাট এনে কি করব, এবার সাবজেক্টটা লিখবো, দ্যাট দে, অর্থাৎ এই পিপলের জন্য দে লিখলাম। দে কুড নট হবে, কুড নট কেন হলো, কুড নট হচ্ছে ওয়্যার আছে বলে, যদি প্রেজেন্টে হতো তাহলে ক্যান নট হতো, ক্যান নট, কুড নট স্পিক ইন দ্য বিগিনিং, তারপরে যা থাকলো। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারলে। সো অমিট টু বলা হয় এটাকে। আমরা তাহলে কি করব না, এই টুটাকে তুলে দিয়ে একটা সো আনবো, তারপরে টুটার জন্য একটা দ্যাট আনবো, তারপরে এই যে স্পিক, এই স্পিকের আগে সাবজেক্টটা অর্থাৎ পিপল, তার জন্য দে আনছি। এবার ক্যান নট বা কুড নট যেটা বসাবো সেটা হচ্ছে এইখানে বি ভার্বটা কী আছে, প্রেজেন্ট, পাস্ট না ফিউচার আছে, তার উপরে ভিত্তি করে। তাহলে এখানে অ্যামিজার থাকলে ক্যান নট বসাতাম, এখানে ওয়্যার আছে তার জন্য কুড নট বসলাম, কুড নট স্পিক ইন দ্য বিগিনিং। বেশ, তাহলে মানুষজন কি করছিল না, শুরুতে কথাই বলতে পারছিল না। লেটার, পরবর্তীতে দে ক্ল্যামার্ড মানে তারা কিন্তু জোরে চিৎকার করে দাবি করলো, ওয়াইল্ডলি, বন্যভাবে তারা কিন্তু জোরে চিৎকার করে দাবি করলো, অ্যান্ড শাউটিং অ্যান্ড ক্রাইং, তারা চিৎকার করছিল, কান্না করছিল। দে জসেলড ওয়ান অ্যানাদার, তারা একে অপরকে কিন্তু ধাক্কা মারছিল, ঠেলছিল। ইন আ স্ট্যাম্পেড টু ব্রেক ইনটু দ্য হাউস, তারা এমনভাবে ধাক্কা মারছিল যেন বাড়িটা ভেঙে তারা প্রবেশ করবে। দে কামড আ লিটল, তারা কিছুটা শান্ত হলো। হোয়েন ইট ওয়াজ অ্যানাউন্সড, যখন এটা ঘোষণা করা হলো, দ্যাট দে উড বি অ্যালাউড, তাদেরকে অনুমতি দেওয়া হবে। দে উড বি অ্যালাউড, দে উড বি অ্যালাউড, এটা প্যাসিভ ভয়েস, দে উড বি অ্যালাউড টু সি গান্ধীজি ফিউনারাল, তাহলে তার সমাধির আগে গান্ধীজিকে দেখতে দেওয়া হবে, এটা যখন বলা হলো, যখন অ্যানাউন্স করা হলো, তখন কিন্তু সবাই শান্ত হলো। হোয়েন ওয়ান ইজ ফেসড উইথ দ্য শক অফ আ লাভড ওয়ান্স ডেথ, যখন সত্যি একজন তার প্রিয়জনের মৃত্যুর সম্মুখে দাঁড়িয়ে থাকে, ওয়ান, সেই সময়ে ওয়ান হুইম্পার্স, কেউ একজন বলে উঠল, আস্তে আস্তে করে কান্না করে বলে উঠল, হোয়াট উইল বিকাম অফ মি, আমার এখন কি হবে, নাও দ্যাট হি হ্যাজ লেফট মি, আমাকে তো ছেড়ে চলে গেল। একজন কেঁদে উঠল, ঠিক আছে, একজন সেই দুঃখের মৃত্যুর কাছে সামনাসামনি দাঁড়িয়ে সে কেঁদে উঠে বলে ফেললো, আমার এখন কি হবে যে আমাকে ছেড়ে চলে গেলেন। দিস ওয়াজ শিওরলি দ্য কোশ্চেন, সত্যি এটা একটা প্রশ্ন ছিল, আপার মোস্ট ইন দ্য মাইন্ড অফ দ্য মর্নিং পিপল, এই সবারই মনে, যত শোকার্ত মানুষ ছিল সবার মনে একই প্রশ্ন, যে বাপু চলে গেলেন, আমার কি হবে। দে লুকড লাইক লস্ট চিলড্রেন, তাদেরকে দেখে মনে হচ্ছিল তারা সব হারিয়ে যাওয়া শিশু, তারা যেন মাতা পিতা হারিয়ে ফেলেছে। ইট ওয়াজ দ্য কোশ্চেন, এটা একটা প্রশ্ন ছিল, ইন মেনি অফ আওয়ার হার্টস, আমাদের অনেকের হৃদয়ে, অ্যাজ উই স্যাট, যখন আমরা ওখানে বসেছিলাম, স্টিল শকড অ্যান্ড আনবিলিভিং, আমরা তখনও ভীষণভাবে আঘাতপ্রাপ্ত ছিলাম এবং আমরা এটা বিশ্বাসই করতে পারছিলাম না যে বাপু আর নেই। উই লিসেন টু দ্য ব্রডকাস্ট, আমরা সেই ব্রডকাস্টটা শুনলাম রেডিওতে, টেলিং দ্য পিপল, মানুষজনকে বলছে, অব ইন্ডিয়া, মানে সেই ইন্ডিয়ার মানুষকে, দ্যাট দেয়ার বাপু ওয়াজ নো মোর, তাদের বাপু আর নেই। অর্থাৎ এই 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 এই
গোটা গদ্যটায় আমরা দেখলাম অনেক কিছু গ্রামারের ব্যবহার আছে। যেমন এখানে একটা অমিট্টু শিখলাম, এখানে একটা দেখলাম যে প্যাসিভ ভয়েস। এছাড়া যে শব্দগুলো, এই যে যেমন জসেল্ড, হুইম্পার্স, এই শব্দগুলো কিন্তু মর্নিং পিপল, হ্যাঁ, অ্যানাউন্সড, এই শব্দগুলো কিন্তু আমাদের জানতে হবে। যেমন কাম ডা লিটল, সো ব্রডকাস্ট কী জিনিস। তো এইগুলো আমরা কি করব না, প্রত্যেকটা শব্দকে জানবো, চিনবো, বুঝবো এবং কি করবো, একা একা মানে তৈরি করার চেষ্টা করব। তোমরা প্রত্যেকেই ফলো করো, আশা করছি ভাল লাগছে। আর জুড়ে থাকার জন্য ধন্যবাদ।